আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং গাইডলাইনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা উত্তোলন সংক্রান্ত জাবেদাগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। উত্তোলন সংক্রান্ত জাবেদা সাধারণত দুইভাবে হয়ে থাকে। একটা হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনীয় উত্তোলন আর একটা হচ্ছে অফিসের প্রয়োজনীয় উত্তোলন। এই দুইটা জাবেদার মধ্যে অনেক সময় কনফিউশন তৈরি হয়ে যায় যে এটা ব্যক্তিগত প্রয়োজনীয় উত্তোলন না অফিসের প্রয়োজনীয় উত্তোলন। এই কনফিউশন বিষয়াদি নিয়েই আজকে আমরা ডিটেলস আলোচনা করব। তো উত্তোলন সংক্রান্ত জাবেদা করতে গেলে প্রথমে কিছু বেসিক বিষয় নিয়ে আমরা আলোচনা করে নিই। উত্তোলনটা আসলে কি? উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্ব জাতীয় হিসাব। আর মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়লে কি হয়? ক্রেডিট, আর কমলে হবে ডেবিট। আর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, নগদ অথবা ব্যাংকের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, আর নগদ অথবা ব্যাংকের টাকার পরিমাণ যদি কমে যায় তাহলে ক্রেডিট হবে। এই দুইটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। তো আমরা এখন জাবেদায় চলে যাই। প্রথম লেনদেনে বলছে কারবার হতে ব্যক্তিগত প্রয়োজনীয় উত্তোলন 5,000 টাকা। কারবার হতে ব্যক্তিগত প্রয়োজনীয় উত্তোলন 5,000 টাকা। এখানে কিন্তু সুন্দর করে বলা আছে যে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 5,000 টাকা। তো ব্যক্তিগত প্রয়োজনে যেহেতু কারবার থেকে উত্তোলন করছে তাহলে আমাদের কারবার থেকে অবশ্যই নগদ টাকা চলে গেছে। আর নগদ টাকা চলে গেলে নগদান হিসাব কি হবে? ক্রেডিট। আর ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে উত্তোলন হিসাব ডেবিট হবে। তো এই উত্তোলন হিসাবটা কেন ডেবিট হলো? আমরা প্রথমেই আলোচনা করে নিয়েছিলাম যে উত্তোলন একটা মালিকানা সত্ত্ব। তো মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়লে কি? ক্রেডিট, আর কমলে ডেবিট। এখানে যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করা হয়েছে, নগদ টাকা চলে গেছে, মালিকানা সত্ত্বের পরিমাণ কি হয়েছে? কমে গেছে। তাহলে মালিকানা সত্ত্ব কমলে কি হবে? ডেবিট। এজন্য উত্তোলন হিসাব ডেবিট। তাহলে জাবেদা দাঁড়াচ্ছে উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ 5,000। এর পরের জাবেদায় আমরা চলে যাই। পরের জাবেদায় বলছে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 2,000 টাকা। এখানেও সুন্দর করে বলা আছে ব্যক্তিগত প্রয়োজনীয় উত্তোলন। এর আগের জাবেদাতে আমরা শিখলাম ব্যক্তিগত প্রয়োজনীয় উত্তোলন হলে উত্তোলন হিসাব ডেবিট। আর যেহেতু এখানে ব্যাংক থেকে উত্তোলন করছে, ব্যাংক থেকে টাকা কমে গেছে, তাহলে ব্যাংক হিসাব কি হবে? ক্রেডিট। তাহলে উত্তোলন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ উভয় পাশে 2,000 টাকা। এর পরের জাবেদায় বলছে ব্যাংক হতে উত্তোলন 1,000 টাকা। এখানে কিন্তু ব্যক্তিগত প্রয়োজনের কথাটা বলা নাই, অফিসের প্রয়োজনেও বলা নাই। তাহলে ব্যাংক হতে যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করেনি, তাহলে এটা অবশ্যই অফিসের প্রয়োজনে উত্তোলন করছে। আর ব্যাংক থেকে যেহেতু অফিসের প্রয়োজনে উত্তোলন করছে, তাহলে আমাদের অফিসে নগদ টাকা আসতেছে। তাহলে নগদ টাকা আসলে নগদান হিসাব ডেবিট। আর ব্যাংক থেকে যেহেতু টাকা কমে গেছে এজন্য ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে জাবেদা দাঁড়াচ্ছে নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। উভয় পাশে সমপরিমাণ টাকা 1,000 লিখে দিলাম। এর পরের জাবেদায় বলছে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 500 টাকা। ব্যক্তিগত প্রয়োজনে, তাহলে আমরা প্রথমেও জাবেদায় শিখেছিলাম যে ব্যক্তিগত প্রয়োজনে যদি আমরা উত্তোলন করি তাহলে কি হয়? উত্তোলন হিসাব ডেবিট। তাহলে এখানেও যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করছে, তাহলে উত্তোলন হিসাব ডেবিট। এখানে কিন্তু নগদ টাকা উত্তোলন করেনি, পণ্য উত্তোলন করছে।
তাহলে পণ্য উত্তোলন করার কারণে প্রতিষ্ঠানের ক্রয়কৃত পরিমাণ পণ্য কমে গেছে। ক্রয়কৃত পণ্য কমে যাওয়ার কারণে এখানে ক্রয় হিসাব ক্রেডিট হবে। তাহলে জাবেদা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ক্রেডিট। উভয় পাশে সমপরিমাণ টাকা লিখে দিলাম 1500 টাকা। এর পরের জাবেদা ক্রয় মূল্যে পণ্য উত্তোলন 1500 টাকা। ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন যে কথা, ক্রয় মূল্যে পণ্য উত্তোলন একই কথা। তাহলে এইটারও জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। তারপরের জাবেদা বলেছে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন। মালিক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে নিয়ে গেছে। মালিক যেহেতু উত্তোলন করছে তাহলে এটা অবশ্যই ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, আর ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন হলে আমরা অবশ্যই উত্তোলন হিসাবটাকে ডেবিট করব। আর যেহেতু মালিক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে নিয়ে গেছে তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট করতে হবে। তাহলে জাবেদা দাঁড়াচ্ছে উত্তোলন হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। উভয় পাশে 2500 টাকা লিখে দিলাম। এর পরের জাবেদা আয়কর প্রদান 3000 টাকা। আয়করটা কি? মানুষ তার আয়ের ওপর যে কর প্রদান করবে সেটা হচ্ছে আয়কর। এখানে আয়কর প্রদান করা হয়েছে, তাহলে আয়কর মালিকের ব্যক্তিগত খরচ, আর মালিকের ব্যক্তিগত খরচ ব্যবসা থেকে পরিশোধ করা হয়েছে। তাহলে ব্যক্তিগত খরচ ব্যবসা থেকে পরিশোধ করছে মানে ব্যক্তিগত প্রয়োজনে টাকা নিয়ে গেছে, আর ব্যক্তিগত প্রয়োজনে টাকা নিয়ে গেলে উত্তোলন হিসাব ডেবিট, আর ব্যবসা থেকে নগদ টাকা চলে যাচ্ছে এজন্য নগদান হিসাব ক্রেডিট। তাহলে জাবেদা দাঁড়াচ্ছে উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। উভয় পাশে 3000 টাকা লিখে দিলাম। এর পরের জাবেদা জীবন বীমার প্রিমিয়াম প্রদান 1000 টাকা। জীবন বীমার প্রিমিয়াম, মালিকের জীবনের বীমার উপর যে প্রিমিয়াম প্রদান করা হচ্ছে সেটাই হচ্ছে জীবন বীমার প্রিমিয়াম। আর জীবন বীমা প্রিমিয়াম মালিকের ব্যক্তিগত খরচ, তাহলে আগের জাবেদার মতোই যেহেতু ব্যক্তিগত খরচ ব্যবসা থেকে পরিশোধ করা হচ্ছে তাই উত্তোলন হিসাব ডেবিট, আর ব্যবসা থেকে নগদ টাকা চলে যাচ্ছে জন্য নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। উভয় পাশে 1000 টাকা লিখে দিলাম। আশা করি উত্তোলন সংক্রান্ত জাবেদা নিয়ে আর কোনো সমস্যা হবে না।